আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে চিকেন রোস্ট। এই যে আমি এখানে হচ্ছে এই যে চিকেনটা ভালো করে ধুয়ে একদম সুন্দর করে লবণ মাখায় নিচ্ছি। এটা হচ্ছে ফ্রাই করব, সেজন্য আর কি। তো এই যে ভালো করে লবণ দিয়েছি। কেউ কেউ এর ভিতরে হলুদও দেয়, বাট আমি এর ভিতরে শুধু লবণ দিয়েই করি। তো এখানে যে প্যানে হচ্ছে গরম করে নিয়েছি, তেলটা গরম করে নিয়েছি ভালো করে। গরম করে নিয়ে যে একটা একটা করে চিকেন যে লেগ পিসটা এটা ছেড়ে দিব, ছেড়ে একদম সুন্দর করে ভেজে নেব। তাই এটা ছাড়ার সময় একটু প্রবলেম হয় যে তেলটা ছিটে এসে গায়ে লাগে, তাই সাবধানতার সঙ্গে এটা ভাজতে হবে। তাই একটু যে লাল করে নিয়েছি আমি, লাল লাল মানে বাদামি কালারটা করে নিব একদম সুন্দর করে। যখন একটা ভাজা হয়ে যাবে উঠায় আবার আরেকটা ভাজার জন্য দিয়ে দেব। তা আমার ওইগুলা ওখানে ভাজা হয়ে গেছে, তা ওটা আমি উঠায় রাখছি। রেখে আবার যে বাকিগুলো ভেজে নিচ্ছিলাম একদম ভালো করে কড়া করে। তা এই যে এখানে বেরেস্তা করে নিচ্ছিলাম এই পেঁয়াজের। তারপরে এই যে আরেকটা কড়াইতে নিয়েছি যে সে পেঁয়াজের বেরেস্তাগুলো। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি একটু, আর হচ্ছে টক দই দিচ্ছি এখানে। টক দইটা দিয়ে একদম ভালো করে সুন্দর করে মিক্সড করে নেব। এটা ভালো করে নেড়ে একদম মিশাই নেব সুন্দর করে বেশ অনেকক্ষণ ধরে। টক দইটা ফেটাও দেওয়া যায়, কিন্তু আমি এভাবে দিয়েছি। তাই যে এখানে হচ্ছে রোস্টের মশলা দিব। তা আমি যে প্যাকেটের যে রাঁধুনির যে মশলা আছে সেইটাই মশলা দিয়ে আজকে রোস্ট রান্না করব। তাই একটা প্যাকেট আমি পুরাটাই নিয়েছি 8 পিস রোস্টের জন্য। তাই যে এখানে মশলাটা দিয়ে একদম সুন্দর করে মশলা একদম মিশাই নিব। যে বাকি যে ইয়েগুলো আছে মশলাগুলো আছে তার ভিতরে পরিমাণ মতো একটু চিনি দিয়ে নিলাম মিষ্টির জন্য, যেহেতু টক দই দিয়েছি ব্যালেন্স করার জন্য। তারপরে এই যে ওটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা যে চিকেনের টুকরা ছিল সেগুলা দিয়ে দিয়েছি, চিকেন রোস্টটা দিয়ে দিয়েছি এর ভিতরে। তো যে ভালো করে আবার যে নেড়ে চেড়ে নেব সুন্দর করে একদম, যে মশলার সাথে যেন সবগুলো একদম পারফেক্টলি মিশে যায়। তারপরে যে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, এটা একটু ঝাল হবে, ভালো লাগবে খেতে, ঝাল মিষ্টি সবগুলোই ভালো হবে। তারপরে এই যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে মাংস তারপরে ইয়েগুলো একটু করার জন্য, সেদ্ধ হওয়ার জন্য। তারপরে এটা দিয়ে একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে আবার উল্টাপাল্টা করে নেড়ে দিব। নেড়ে যে পরিমাণ মতো আর কি ঝোল রাখবো। রোস্টটা অবশ্য ঝোল রাখে না, এটা হচ্ছে যখন দেখবো যে এই যে ইসের থেকে একদম তেল উপরে উঠে আসবে, গামাখা একটা আসবে, ঠিক তখনই যে নামাই নিব। তাই যে ফাইনাল লুক এটা, মাশাল্লাহ এটা খেতে এত মজা। মানে সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।